আসসালামু আলাইকুম। আমাদের ঈদগাহ মাঠের সংস্করণ এবং শৈল্পী তরুণ যুব সমাজ কল্যাণের উদ্যোগে 25 প্রকারের ভর্তার আয়োজন করছি আমরা। সবাই কাজকর্ম করতেছে, আপনাদের দেখাই। এই যে এখানে রঙিন পেপার কাটাকাটি হচ্ছে। তোমাদের ফিলিংস কেমন? আমাদের ফিলিংস, আমরা রঙিন পেপার কাটতেছি আমাদের ঈদগাহ মাঠের এই প্রথম আমাদের যুব সমাজে এই একটা নিছে, মানে উদ্যোগটা নিছে। আর এখন কি খবর? তুমি ঢাকা থেকে এসেছো। আমাদের কিছু বলার নাই ভাই, কালকে আমার এক্সাইটমেন্টটা তো মানে খুশিতে বলে বোঝাতে পারবো না আমার। এদিকে প্রায় পরিষ্কার হচ্ছে, আমাদের মাহাদি ভাই এখানে খাল দিচ্ছে। তো আপনার ফিলিংসটা কেমন? আমার ফিলিংস তো ভালো, তারপরে তো বুঝো কাজ মানে কষ্ট, হ্যাঁ, কিন্তু সব মিলে তো যাচ্ছে। আর এই যে এত সুন্দর একটা আয়োজন করতে যাচ্ছি, এই যে তোমার মনে করো যে একটা ব্যতিক্রম ধরনের 25 পদের ভত্তা, তারপরে এই যে ঈদগাহ মাঠ কেউ মানে এতদিন পর্যন্ত আমরা দেখে আসছি কেউ এরকম ভাবে সাজায়নি, যা আমরা করতে যাচ্ছি। সেই জন্য সেই দিক চিন্তা করে আসলে অনেক ভালো লাগছে, কষ্ট হচ্ছে, তারপরে ভালো লাগছে। ঠিক আছে। এবং আমাদের শৈল্পী দুরন্ত ক্রিকেট টিমের অধিনায়ক ইমরান ভাই খুবই কাজ করতেছে। তো ইমরান ভাই কিছু বলেন আমাদের টিম এবং তরুণ যুব সমাজ নিয়ে। মানে কেমন হ্যাঁ, না, মাশাআল্লাহ ভালো উন্নতি, সবাই মিলে কাজ করা আনন্দ মজা অনেক সুন্দর। আর ক্রিকেট টিম এবং যুব সমাজ কল্যাণের সকল সদস্যরা অনেক ভালো, একতা বন্ধু, তারা সবাই মিলে কাজ করে। এই জন্য আমরা করতেছি যে আমাদের এলাকার তো উন্নয়নের জন্য করতে হচ্ছে আমাদের, যেহেতু আমাদের এলাকা অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটা আমার, কিন্তু সংস্করণ হয় না, এই জন্য আমরা যুবকটা অনেকটা উদ্যোগ নিয়ে করা হচ্ছে। আর আসলে এই তো মেয়েদি কাজ করতেছে, সাহিত্য চাচার মতো বড়রাও কাজ করতেছে, নারীরা সব। আমরা তো এটা তো শরমের কিছু না, নিজে সবাই আনন্দ করে একদিন করা, এই আর কি, সবাই একসাথে থাকা, অনেকদিন পর গেট টুগেদার হচ্ছে। তাই আমাদের আবার অনেক একটা ব্যতিক্রম ধরনের আয়োজন, 25 প্রকারের ভত্তা, আবার তো আরো অনেক খাবার আছে। আর কি ওটা আকর্ষণ, 25 প্রকারের ভত্তা, তো মজা হবে ইনশাল্লাহ। আপনার শৈল্পী দুরন্ত ক্রিকেট টিম এবং তরুণ যুব সমাজ নিয়ে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগতেছে। আমাদের সবাই একসাথে কাজ করতেছি, এই জন্য আমরা একত্রিত হই, সমাধান মিলে আমাদের কাজ করতেছি, খুব ভালো একটা feeling আসতেছে। আমাদের 25 প্রকারের ভর্তার আইটেম চলতেছে এখানে। এই যে সুটকি ভর্তা, মাসকালাই ভর্তা, বেগুন ভর্তা, রসুন ভর্তা, বাদাম ভর্তা, করলা, তারপরে কাঁচা কলা, দিল ভর্তা, কদু পাতা, এখানে মিষ্টি কুমড়া, এখানে আলু ভর্তা, এটা কি ভর্তা এখনো নাম দেওয়া নাই, এখানে ডিম ভর্তা, এখানে উল ভর্তা, এখানে ঢেঁড়স ভর্তা, ওখানে আলু ভর্তা, এখানে আছে ঘাসি। আমাদের প্রায় 25 প্রকারের ভর্তার আইটেম। এখানে 25 প্রকারের ভর্তা, এই যে আলু, কদুর পাতা, মিষ্টি কুমড়া, ষাটি মাছ, বাদাম, ডিম, ওল, তিল, রসুন, এটা হলো মাসকালাই ডাল, ঢেঁড়স, ইলিশ, রাস্তালাই, বেগুন, এটা ঘাটি, সবজি, মসুর, পটল, কচু, কাঁচা কলা, আর এটা করলা। আঙ্কেল, কয়টা ভর্তা খালেন আর ভর্তার টেস্ট গুলা কেমন? আমি তো আপাতত 1 2 3 4 5টা ভর্তা পেয়েছি, খুব সুন্দর পেয়েছি। সেই স্বাদ। আরো 15টা রাখলাম তো। সবচেয়ে ভালো লাগলো মিষ্টি কুমড়া না, হ্যাঁ, তারপর কুদুর পাতার ভর্তা, তারপর এটা হলো মসুর কালাই ভর্তা, খুব খুব টেস্ট। এবং এই যে এখনো তো মসুর মাসকালাই,
এখনো তো 20টা বাকি আছে কেমন ছড়া গেল এখনো 20টা বাকি ইলিশ ভর্তা ইলিশ, এটা কি ভর্তা? কাঁচকলাই, বেগুন। যারা সুন্দর করে সাজাইছে, মানে কত প্রকারের ভর্তা এখানে মূলত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এখনো তার মধ্যে এখনো 3-4টা বাকি আছে, এখনো 3-4টা বাকি আছে। তাহলে 17টা প্রকারের মধ্যে আমরা 22টার মতো করতে পারছি, আর বাকিগুলো বাইরে। তো কটা ভর্তা খাবি? 17টা 17টা, তার মধ্যে এখনো 3-4টা বাকি আছে। এই দিয়াটা আপকামিং চলে আইছে। তো ভর্তার টেস্ট কেঙ্গা? খুব সুন্দর। কোনটা খাবো ঠিক করতে পারতেছি না। তাই নাকি? তুই তো ভর্তাই খাইস নি, খালি তো ভাত খাইছি। আরে চিন্তা করতেছি কোন ভর্তাটা খাবো। ও, সবগুলো না খায় কদিনই কেঙ্গা হয়েছে? বেশ স্বাদ। আমরা ভর্তা টেস্ট কেমন? অবশ্যই।